তাহলে আমরা আজকে আরেকটা দেখবো ফেসবুক কভার ডিজাইন এরকম, ঠিক আছে? কোন ডিসপ্লে দেখাইতেছে? এরকম দেখাবো না, এটা ঠিক আছে। এর আগে হইছে আপনি যখন কাজ করবেন, প্র্যাকটিস করবেন, তখন অবশ্যই কি করবেন, প্রিন্টারেস্ট থেকে, হ্যাঁ, এখানে যা যদি প্রিন্টারেস্ট সার্চ করেন, প্রিন্টারেস্ট, এই যে pinterest.com, এই সাইডে গেলে এখান থেকে সার্চ করে ফেসবুক কভার ডিজাইন সার্চ করলে এই যে এরকম আসবে। এইগুলা নিয়ে হয়েছে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস যদি এগুলা নিয়ে না করেন তাহলে হয়েছে আপনার ডিজাইন সুন্দর হবে না। তাহলে আমরা এখান থেকে এই ডিজাইনটা বানাবো। এখন এই ডিজাইনটা বানাইতে গেলে আমাদের কি দরকার, প্রথমে আমরা এখান থেকে ফটোশপে যাই। এখানে আমাদের একটা পিএনজি লাগবে না, পিএনজি একটা ছবি লাগবে না। তো আমি এখান থেকে নিউ ফাইলে ক্লিক করে কত 1080, সরি, ইয়ার সাইজ কত 820 360, তাহলে 820 360 আমরা এখান থেকে সিলেক্ট করলাম, না না থাকলে আমরা এখানে বানাই নিব, ঠিক আছে। তাহলে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করার পরে এখন এখানে আমাদের একটা জিনিস হয়েছে, আমাদের বানাইতে হবে আগে, সেভ এরিয়া বা হচ্ছে আমাদের একটা লাইন অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমাদের রুলার নিতে হবে, হ্যাঁ। তাহলে রুলারের শর্টকাট, আচ্ছা, উইন্ডোজ সেটআপ করে, রুলার যদি আমরা এখান থেকে না পাই তাহলে আমরা ভিউতে যাব, হ্যাঁ, ভিউ থেকে এখানে আমাদের রুলার আছে, এই যে রুলার, কন্ট্রোল আর, হ্যাঁ, কন্ট্রোল আর প্রেস করলে এই যে আমরা এরকম চারপাশে রুলার দেখতে পারবো, এই যে রুলার, এই যে উপরে রুলার, ঠিক আছে। নিয়ে আসার পরে এখন আমরা এই রুলারটারে দইরা কি করব, এইখানে একটা এরিয়াতে নিয়ে আসবো, এইখান থেকে একটা দইরা এরকম নিয়ে আসবো, ঠিক আছে। অল্টার ধরে জুম করি, জুম করার পরে এখন আমরা কতটুকু নিব, এখানে একটা আনুমানিক একটা সেভ এরিয়া নিব রুলার, যাতে এর বাহিরে আমার টেক্সটগুলার অ্যালাইনমেন্ট না যায়। তাহলে আমি এটারে এতটুকু রাখলাম, উপরেরটাও এতটুকু রাখলাম, ঠিক আছে। রাখার পরে যদি আমার নিচে প্রয়োজন হয়, সেম আমরা নিচে একটা নিব, আরেকটা এই পাশে দিব। এখন এটা আমরা আরেকভাবে অ্যাডজাস্ট করতে পারি যে সমান হইলো কিনা। এখন চোখের আন্দাজে আমরা একটা সেভ এরিয়া নিলাম বা আমরা রুলার নিলাম অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য। এছাড়াও যদি আমরা সমানভাবে নিতে যাই, তাইলে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে, হ্যাঁ। রেক্টেঙ্গেল বসাইলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, এই কালার নিলাম। নেওয়ার পরে এখন এই রেক্টেঙ্গেলটা হচ্ছে আমরা এইখানে বসাবো, জুম করে নিই এটা। এটার ভিতরে স্টক আছে নাকি? হ্যাঁ, স্টক দরকার নাই, জাস্ট এই মাপে হইছে আমরা সবগুলা তৈরি করব, হ্যাঁ। জি, এখান থেকে আর শিফট প্রেস করে আমরা এই যে এক পাশ থেকে এই যে ছোট বড় করতে পারবো, এক পাশ থেকে শিফট প্রেস করে এখান থেকে বাড়াই দিলাম, শিফট প্রেস করে এটারে মিলাই দিলাম, তার মানে এই যে এতটুকু। তাহলে আমার এই রুলারটা আরেকটু উঠবো, ঠিক আছে। তার মানে সবগুলো আমরা যদি এই সেম সেম মাপে নেই, তাহলে কি করতে হবে আমার, ছোট করি এইটারে, জাস্ট এটা তো ঠিক আছে না। এখন আমরা শিফট প্রেস করে এটারে উপরে নিয়ে বসাই দিব, জুম করি, এই যে জুম করলাম, এখান থেকে আরেকটু যাবে, তার মানে এই রুলারটা আমার আরেকটু উপরে যাবে, হ্যাঁ। তার মানে আমার এই দুই সাইড হয়ে গেছে না। সেম জিনিসটা শিফট প্রেস করে আমরা এই পাশে নিয়ে আসবো, বসাইলাম, আসে নাই, এই যে রাখার পরে এই জায়গাটারে আমরা জুম করব। এখন জুম করার পরে আমরা যদি এটারে হচ্ছে আরেকটু এদিক নেই, এই যে এতটুকু, তাহলে আমার এটা এদিকে যাবে, মানে এটা এদিকে ঠিক করাতে আমার এটা কিন্তু ঠিক হয়ে গেছে। কারণ কি আমরা এই কোণাটা নিছিলাম যে এর সাইজ ঠিক আছে, আমরা দেখি একটু, হ্যাঁ, এই যে তার মানে আমার একুরেট আছে। এখন আমরা এটারে ডিলিট করে দিই, শেষ। এখন আমাদের রুলার নিয়ে তো আর ঝামেলা নাই। চার দিক থেকে সমান আছে না। আচ্ছা, এখন এইখানে আমার কি কইছে, ডিজাইনের ভিতরে কইছে লোগো। এখন আমরা যখন ডিজাইন করব কোম্পানির কোনো না কোনো তো লোগো আছেই। তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটা জাস্ট লোগো হিসাবে ইউজ করার জন্য একটা কিছু নিয়ে বসাই এখানে। জাস্ট লোগো হিসাবে দেখাবো আরকি। এটারই দেখাই লোগো, ঠিক আছে? তাহলে আমরা
এই জায়গায় লোগোটা বসাই দিব। অল্টার প্রেস কইরা ছোট করলাম। জি, লোগো এখানে বসাইলাম। এখানে আমরা ওকে করে দেই। এই জায়গাটা আমার অবশ্যই দেখতে হবে কি যে আমার এই অ্যালাইনমেন্টের যেন বাহিরে কিছু না যায়। এই যে ভিতরে থাকবে এখন ডিজাইন। ঠিক আছে? তাহলে আমার অ্যালাইনমেন্টও সুন্দর হবে, সবকিছুই সুন্দর হবে। আচ্ছা। এরপরে এখানে কি করছে? এখানে কয়টা আইকন নিছে। ১ টা ২ টা ৩ টা আইকন। এটা হইছে আমার কিসের আইকন? এটা টুইটার। টুইটারের আইকন। ঠিক আছে? তাহলে এটা আমার হইছে টুইটারের আইকন। আমরা এটা একটু বড় করি। এটা আমার টুইটার, এটা হইছে আমার ইনস্টাগ্রাম, এটা ফেসবুক। তাহলে এই আইকনগুলো আমরা কই পাবো? এই যে floodicon.com ফ্লাড আইকনে পাবো। তাহলে ১ম এ হইছে আমরা ফেসবুক আইকন নিয়ে আসি। ফেসবুক আইকন। এই যে এখান থেকে আমরা যেকোনো একটা ইউজ করতে পারি। ঠিক আছে? তা আমি এইখান থেকে এটাই নেই। ব্লাক কালার। নিয়ে আসলাম এটারে এই জায়গায়। ওকে করে দিলাম। এরপরে হইছে আমরা এখান থেকে নিব কি? ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। ইনস্টা তো ইনস্টাগ্রামের আইকন এখান থেকে যেহেতু আমরা সবগুলো ব্ল্যাক নিতেছি, তো আমরা এখান থেকে একটা ব্ল্যাক কালারের আইকন চুজ করি। ঠিক আছে? এটাও নিয়ে আসলাম। এখান থেকে ওকে করে দিলাম। এরপরে হইছে আমরা নিয়ে আসবো কি? টুইটার। এই যে টুইটার, হ্যাঁ? টুইটার আইকন। তো আমরা এখান থেকে ব্ল্যাক আইকনটা নিতে পারি। আসেন ভাইয়া। আচ্ছা তাহলে এখানে আমরা কি নিছি? ইয়ার আইকন নিছি। এখন আমরা আইকন নিব হইছে আ টুইটার। টুইটার ডাউনলোড করছি না করি নাই। এখান থেকে ডাউনলোড করে নেব, হ্যাঁ? এই যে টুইটার। টুইটার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার ৩ টা আইকন এখানে হইছে। এখন ঘটনা হইছে এই জায়গায় ইয়ার ভিতরে কি নিছে? আপনার এখানে একটা হোয়াইটের উপরে একটা শেপ নিছে, ইলিপ শেপ, ইয়েলো কালারের না? তাহলে আমরা এখানে কি করব? ইয়েলো কালারের ইলিপ নিব। এখানে ক্লিক কইরা এই যে ইলিপ টুল নিব। ঠিক আছে? তো এইখানে আমি হচ্ছে একটা ইলিপ ড্র করি। শিফট আর হইছে অল্টার প্রেস কইরা। হুম? ইলিপ ড্র করলাম। করার পরে এটার কালার আমার ইয়েলোই আছে। হ্যাঁ? ইয়েলো আছে বা এখানে কমলা কালার নিছে। আমরা কালারটা এখান থেকে আরেকটু চেঞ্জ করে দিই। যেকোনো কালার আমরা রাখতে পারি। এখান থেকে কালার টোনটা আমরা চেঞ্জ করে এই কালারে নিয়ে আসলাম। ঠিক আছে? নেওয়ার পরে এখন এই জায়গাটা আমরা ছোট করব। আগে এই জায়গায় বসাই। বসানোর পরে অল্টার প্রেস করে কি করব? ছোট করব। এতটুকু রাখলাম। আরেকটু রাখতে হবে। ছোট করতে পারি। এতটুকু। করার পরে এখন আমরা নিয়ে আসলাম এটারে। একবারে ইয়েতে বসাইলাম। ঠিক আছে? বসানোর পরে এই ৩ টারেই হচ্ছে আমরা ৩ টা বানাবো এটারে ডাবল। হ্যাঁ? অল্টার প্রেস করলেই আর শিফট প্রেস করলে আমরা এখানে তার আগে এটার ভিতরে স্টক আছে। এই যে 1 পিক্সেল স্টক দেখাইতেছে সাদা। স্টকটা আমরা অফ করে দেই। স্টক তো আমাদের দরকার নাই। আছে? তো অল্টার প্রেস কইরা হ্যাঁ, অল্টার শিফট প্রেস করে আমরা এটারে সোজা নিচে নামাই দিব। এখানে কিন্তু আমরা যখন নামাইছি তখন 9 পিক্সেল দেখাইছে। আবার এটারে অল্টার শিফট প্রেস কইরা এই যে সমান, সমান গ্যাপ রাখতে চাইলে সব দেখাইতেছে 9 পিক্সেল। তার মানে আমার ঠিক আছে এখানে, হ্যাঁ? এরপরে আমার কি আছে? এখন এই যে আইকনগুলারে যে আমরা ব্লাক কালারে নিছি, ব্লাক কালারের যে আইকনগুলা নিছি এখন আমাদের হোয়াইট কালার আমরা করতে পারবো এটারে? করতে পারবো। আমাদের হোয়াইট কালার করতে হবে এটারে। ঠিক আছে? নাইলে আমরা যদি ব্লাকও বসাই সমস্যা নাই। বাট এই ৩ টারে আমার হচ্ছে উপরের লেয়ারে নিয়া যাইতে হইব। বা ওই ৩ টারে নিচের লেয়ারে নামায় দিতে হইব। তাইলে এই যে ৩ টা আইকন যে নিছি এখানে কোনটা? ১ টা ২ টা ৩ টা। এই যে এই ৩ টা শিফট প্রেস করে ৩ টারে আমরা উপরে তুইলা দেই। উপরে তুইলা দিলে আমার শেপের উপরে থাকলো। ঠিক আছে? এখন টুইটারটা হইছে আমার তাইলে কই? ১ম। তাহলে অল্টার প্রেস কইরা টুইটারটা আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা হ্যাঁ, দেখাই দিব এটা। তো আমার তো এখানে ব্লাক কালার আছে। চাইলে আমরা হোয়াইট করতে পারবো। হ্যাঁ, করব আমরা। আগে আইকনগুলো বসাই নেই। যেকোনো কালারই আমরা করতে পারবো এখান থেকে। তাইলে ফেসবুক হইছে আমার লাস্টে। জি। ঠিক আছে? তো এটারে এখানে বসাইলাম। আর ইনস্টাগ্রামের আইকনটা যেটা আছে
এটা আমার মিডিলে আছে না? আবার ইনস্টাগ্রামের শেপ কিন্তু ব্ল্যাক কালারের। ঠিক আছে? তাইলে ইনস্টাগ্রামের শেপ কি ব্ল্যাক আছে? নাই। কই ব্ল্যাক আছে? শেপ, ইলিপ। হ্যাঁ। তাহলে আমরা এখানে বসাইলাম। এখন তাহলে আমরা ১ম এ ইনস্টাগ্রামের ইলিপ কোনটা? এটা, এটা। ঠিক আছে? তাহলে এটারে আমরা কালারটা আগে ব্ল্যাক কালার করে নেই। কই থেকে? এই যে এই জায়গা থেকে ডাবল ক্লিক করব। এই জায়গায় ডাবল ক্লিক করে এটারে আমরা ব্ল্যাক করে দিলাম। করার পরে এখন আমার ইনস্টাগ্রামের লোগো কোনটা? এই যে এটা, এটা। ঠিক আছে? তো এটা ব্ল্যাক ছিল, ব্ল্যাকের সাথে মিক্স হয়ে আর দেখা যাইতেছে না। এখন আমাদের এটারে হোয়াইট করতে হবে। তো আমরা এই যে ফাঁকা জায়গায় কি করব এখানে? ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার নিয়ে আসবে এখানে। ওই আগের জায়গায় গ্রেডিয়েন্ট নিছিলাম যে। তো এখানে কি লেখা আছে? কালার ওভারলে। কালার ওভারলে আমরা এখানে প্লাসেও দিব না, এই টিক চিহ্নতে দিব না। আমরা সবসময় এখানে যেগুলা ইউজ করব আমরা লেখার উপরে ক্লিক করব। লেখার উপরে, হ্যাঁ? আমরা লেখার উপরে ক্লিক করলে সরাসরি আমার এই জায়গায় নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখান থেকে এই কালারটারে আমরা জাস্ট হোয়াইট কালার করে দিলাম। ঠিক আছে? তো ওকে। আমার হোয়াইট হয়ে গেছে না এটা এই যে? ঠিক আছে। আচ্ছা এরপরে সেম হইছে আমরা টুইটারের লোগোটা এখানে ক্লিক করব। এখান থেকে যাব হইছে কালার ওভারলে। দেন এখান থেকে হোয়াইট আগে এই যে সিলেক্ট করছিলাম ওইটা রয়ে গেছে। ঠিক আছে? আমাদের ফেসবুকের আইকনটাও কি করব? এখানে ডাবল ক্লিক। তারপরে এখানে কালার ওভারলের উপরে ক্লিক করব। এই যে হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে? অন্য কালার চেঞ্জ করতে চাইলে ওইখান থেকে করে নিতে পারব। তো আমার ৩ টা আইকন কমপ্লিট। কমপ্লিট না? এখন আমাদের লোগো বসাইছি এইখানে। তারপরে আমরা আইকনও বসাইছি। এখন বসানোর পরে এই জায়গায় কি হইছে? অ্যাবাউট। এখন এই যে আমাদের যেকোনো প্রতিষ্ঠানের বা এজেন্সির জন্য আমরা যে ডিজাইনটা করতেছি, এই জায়গায় কি করছে? কিছু টেক্সট এখানে অ্যাবাউট মানে কোম্পানি সম্পর্কে কিছু লিখতে কইছে। তাইলে অ্যাবাউট আছে এখানে আমরা লিখতে পারি। তো এখান থেকে আরেকটা আমরা রুলার নিয়ে আসি এখানে, হ্যাঁ? রুলারটা এই জায়গায় বসাবো। আর আমার ছবি থাকবে এই পাশে, লেখাগুলা থাকবে এই পাশে। ঠিক আছে? তাইলে আমরা এখানে অ্যাবাউট এর ঘরে কি করব? এখানে টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করে লিখব অ্যাবাউট, অ্যাবাউট আস। এখন এই যে সবগুলা লেখা যে আমার ছোট হাতের, আর এখানে আমরা বড় হাতে দেখেন নরমালি হেডিং বড় হাতের হয়। তাহলে আমরা এই সবগুলারে যদি বড় হাতের করতে চাই, এই যে আমি কন্ট্রোল এ দিয়া সিলেক্ট করলাম এটারে। এটা কিন্তু এডিট মোডে আছে না? এডিট মোডে থাকলে কন্ট্রোল এ দিলে আমার সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা এই যে এই আইকনটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে এই যে টিতে ক্লিক করলে আমার ক্যাপিটাল হয়ে গেছে, ক্যাপস লক হয়ে যাবে। ঠিক আছে? হওয়ার পরে এখন এটার কালার কি করছে? ব্লাক কালার। তো আমরা এখান থেকে কি করি? ব্লাক কালার। কালার কয়েক জায়গা থেকে চেঞ্জ করা যায়। এই যে এইখান থেকে করা যায়, এই পাশ থেকে করা যায়। আবার ডাবল ক্লিক করলে উপরের বারে আসে কালার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অল্টার প্রেস কইরা এরে ছোট করলাম। ছোট কইরা এই জায়গায় অ্যালাইনমেন্টটা আমরা ঠিক রাখবো এই যে এটা। ঠিক আছে? তো এখানে বসাই দিছি। দেওয়ার পরে নিচে কিছু টেক্সট লিখছে। আমরা জাস্ট এটারেই কপি করি, অল্টার প্রেস করে নিচে নামাই দেই। ঠিক আছে? নিচে নামানোর পরে এখন এইখানে আমরা যে ফন্টটা ইউজ করতেছি, এই ফন্টটারে আমরা কি করব? লাইট করে দিব বা রেগুলার করে দিব। তাহলে লেখাটা ছোট হয়ে যাবে। আর আরেকটা জিনিস হইছে আমরা এই যে ক্যাপস লক বড় করছিলাম যেটা, এই যে টিটি, তো এটারে আমরা হইছে সিঙ্গেল এই টিটা তুইলা দিলে আমার এই যে এরকম ১ম টা ছোট বড় থাকবে, পরেরগুলা ছোট থাকবে। ঠিক আছে? তাহলে এইখানে এখন আমরা লেখা দেই কিছু। এখন তো আমার কাছে লেখা নাই। কিছু আছে? জাস্ট আমরা এই যে এইখান থেকে আর্টিকেল বা কিছু ইংলিশ এইখান থেকে আমরা একটা জাস্ট ইয়ের জন্য কপি কইরা এখানে বসাই দেই। জাস্ট ডেমো হিসাবে। ঠিক আছে? এই যে এরকম। আরেকটা লাইন নিয়ে আসি আমি। অথবা চাইলে আমরা আরেক কাজ করতে পারি। এখান থেকে আমরা লেয়ার অপশনে যাই, এটারে ডিলিট করে দেই। ডিলিট কইরা এখান থেকে টাইপ টুল সিলেক্ট কইরা জাস্ট এই যে এই এরিয়াটা এরকম করে আমরা দিয়া দেই। তাহলে এখান থেকে লরাম সামের যে আছে কিছু টেক্সট আছে এগুলা চলে আসবে। আসার পরে এখানে আমরা কি করব? লাইট করে দেই। হ্যাঁ? লাইট করে দেই আর ফন্ট সাইজটা আমরা এখান থেকে ছোট করে দিব 6 করে দিলে। তাহলে দেখেন এখানে আপনার কিন্তু অনেকগুলা টেক্সট আপনার দেখাইতেছে। বাট এটার ভিতরে আরো টেক্সট আছে। আপনি যদি এই ফন্ট আরো ছোট করেন 1 2 করে দেই। এই যে সিলেক্ট হয় নাই। কন্ট্রোল এ 2 এই দেখেন। তাহলে আমার এখানে কি দেখাইতেছে? আরো টেক্সট দেখাইতেছে না? জাস্ট আমরা ইয়ার জন্য এটা আচ্ছা তাইলে এখানে আমরা কি করছি? একটা টেক্সট আমরা নিছি। জাস্ট আমাদের হাতে এখন টেক্সট নাই এজন্য আমরা নিছি। তো এই জায়গাটা হইছে আমার এই যে টেক্সট গুলারে যদি আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই, এদিকে এলোমেলো আছে না?
তো ওই যে আবার সেম আমরা ডাবল ক্লিক করলে এখান থেকে অথবা ডাবল ক্লিক না করলে হবে যে প্রপার্টিজ প্যানেল থেকে আমরা এটারে জাস্টিফাই করতে পারি এই যে। হুম? এই যে জাস্টিফাই করছি না? জাস্টিফাই দিলে আমার টেক্সটে কি হইছে? হ্যাঁ, লাইনগুলো আমার সমান হয়ে গেছে। আচ্ছা এরপরে হইছে আমাদের কি আছে এখানে? আবার সেম আরেকটা হইছে সার্ভিস। আমরা কি সার্ভিস দেই, হ্যাঁ? তাহলে আমরা সেম হইছে এটারে অল্টার প্রেস করে কি করব? নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে এখন আমাদের সার্ভিসগুলো আমরা এখানে লিখব। আমরা কি ফাইল সেভ করছি? করি নাই। এজন্য হইছে সবসময় আমরা কন্ট্রোল এস প্রেস করে ফাইলটারে আমাদের সেভ রাখতে হবে, হ্যাঁ? কারণ এই পিএইচডি ফাইলগুলো আপনার লাগবেই। তো আমরা এখানে একটা নাম দিয়ে দেই কভার ডিজাইন। এটা 4 দিলাম। আগে মনে হয় 3 টিরি আছে কিছু। তাহলে পিএইচডি না? সেভ। ওকে। আচ্ছা। এরপরে হইছে আমরা তাহলে এটারে এডিট করব কি? আওয়ার সার্ভিস। BICES, হ্যাঁ? আওয়ার সার্ভিসেস। আচ্ছা। লেখার পরে এখন আমাদের এই যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলারে কি করব আমরা এখানে লিখব। তাহলে এই সার্ভিসগুলা লেখার আগে এই যে এখানে কিছু ডট ইউজ করছে ইলিপ তাহলে ওই সেম আমরা কি করতে পারি? এইগুলারে আমরা ডুপ্লিকেট করে কন্ট্রোল আই কে কন্ট্রোল জে কন্ট্রোল জে দিয়ে আমরা ডুপ্লিকেট এখন এটারে আমরা ধরতে গেলে দেখবো যে অন্য আরেকটা চলে আসতেছে এই জন্য আমরা যদি চলে আসে তাহলে আমরা ট্রান্সফর্ম করে নিব টি এই যে কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করলে তখন আর ও নাড়াচাড়া করতে পারবে না আমরা জাস্ট ওরে মুভ করতে পারবো তো এখান থেকে অল্টার প্রেস করে আমরা এটারে ছোট করে নিলাম ছোট করে দিলাম দেওয়ার পরে এটার একটা অ্যালাইনমেন্টে আমরা এখানে রাখি এই জায়গা আচ্ছা তাহলে আমরা এটা কি করলাম এই জায়গায় একটু ভিতরে কারণ প্যারাগুলা কিন্তু সাব প্যারাগুলা একটু ভিতর থেকে থাকে তো এখন আমরা এটারে অল্টার ধরে কি করব অল্টার ধরে ডুপ্লিকেট করব শিফট প্রেস করে অল্টার আর শিফট তাহলে সমানভাবে আসবে তো এই যে ৮ পিক্সেল দিলাম হ্যাঁ আবার অল্টার প্রেস করে শিফট এখানে এই যে ৮ তার মানে আমার দুইটাই লাইন সমান আসবে আবার অল্টার প্রেস করে শিফট এই যে ৮ পিক্সেল তাহলে আমরা এখানে মোটামুটি আমাদের সার্ভিসের জন্য এইগুলো নিয়ে নিলাম কারণ আমরা কি সার্ভিস দেই এখানে সার্ভিসগুলো লিখতে পারি ঠিক আছে তো আমরা এখান থেকে কি করব আবার টাইপ টুল সিলেক্ট করি করার পরে এখানে আমরা লিখবো হইছে ডিজিটাল সব বড় আসতেছে ঠিক আছে ডিজিটাল মার্কেটিং আচ্ছা লেখার পরে এখন আমরা এখান থেকে কন্ট্রোল এফ অল শিফট ই করে সিলেক্ট করে কি করব এখান থেকে আমরা এটা তুলে দেব তাহলে আমার ছোট আসবে এখানে আসার পরে এটা আমার ছোট করতে হবে অল্টার প্রেস করে এই যে এখন এই ফ্রন্টগুলারে একটু চিকন রাখছে একটু বোল্ড ফ্রন্টে রাখছে না ঠিক আছে তো বোল্ড ফ্রন্টে যদি না রাখে তাহলে আমরা এই যে সিলেক্ট করে প্রপার্টিজ থেকে এখান থেকে ব্ল্যাক আছে এটারে আমরা মিডিয়াম বা রেগুলার দিয়ে দিতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেল এটা আরেকটু ছোট করব অল্টার প্রেস করে আমরা ছোট করে দিলাম হ্যাঁ এই যে ঠিক আছে না এখন এই জিনিসটারে আমরা ডুপ্লিকেট করব কন্ট্রোল এই সরি অল্টার প্রেস করে কি করব এই যে নিচে হ্যাঁ নিচে টান দিলাম একটু উপরে তুলে দেই আবার অল্টার প্রেস করে নিচে শিফট আর অল্টার তাহলে আমার এখানে কি হয়েছে সবগুলা হয়ে গেছে না এখন আমরা এডিট করে দিই বিজনেস অ্যানালাইসিস এটারে কি করব অ্যানালাইসিস এসআইএস অ্যানালাইসিস হ্যাঁ এটারে টিক দিয়ে দিই পরেরটারে কি করব আমরা এটারে লিখবো হইছে স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং STRA PEGY স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং ঠিক আছে তো নিচেরটারে হয়েছে আমরা মার্কেটিং কি রিসোর্স মার্কেটিং রিসোর্স RES রিসার্চ RESRCH রিসার্চ ঠিক আছে আচ্ছা লিখলাম লেখার পরে তাহলে আমাদের এই কাজ শেষ এইটুকু শেষ এখন নিচে একটা মোবাইল নাম্বার আর হচ্ছে কি দিছে ওয়েবসাইটের অ্যাড্রেস তাহলে আমরা এটারে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি এখন এইখানে মনে যদি হয় আমাদের এখানে জায়গা নাই তাহলে আমরা এই সবগুলারে শিফট প্রেস করে কি করবো এরকম সিলেক্ট করব হ্যাঁ সবগুলারে এই যে নিচের গুলা ওইগুলা ধরতে পারি নাই ওইগুলারে আবার আলাদা করে দেবো এটা তুলে দিই আগে ঠিক আছে তো আমরা এই অ্যালাইনমেন্টে রাখতে পারি রাখার পরে
এই সবগুলারে আমরা এইখান থেকে ধরবো, এই যে ধইরা জাস্ট শিফট প্রেস অ্যারো বাটনে ক্লিক করলে আমরা উপরের দিকে তুলতে পারবো। বুঝছো না? তো শেষ। এরপরে হইছে আমরা এখানে কি করতেছি, ওয়েবসাইট অ্যাড্রেস লিখতেছি। তাহলে www.company কোম্পানির ওয়েবসাইট যেটা থাকে .com দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে ওয়েবসাইটটা হইছে আমার এই অ্যালাইনমেন্টে আছে, এই যে এই অ্যালাইনমেন্ট না? তাহলে আমরা শিফট প্রেস করে এই যে এই অ্যালাইনমেন্টে দিয়ে দিছি। আচ্ছা, দেওয়ার পরে এটারে আমরা চাইলে হইছে আরেকটু থিং করতে পারি। থিং বলতে হইছে আরো চিকন করতে পারি। আচ্ছা, এইখান থেকে করা যাবে, এই যে রোবটও লাইট করে দিই। এরপরে আমার কি আছে উপরে মোবাইল নাম্বার। তাহলে এটারে আমি আবার ডুপ্লিকেট করি, এই জায়গায় বসাই দিই। এখন এখানে একটা কি করব, মোবাইল নাম্বার আমরা দিয়ে দিব। একটা কি করলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তো এটারে হইছে আমরা একটু মোটা করে দেই, মোবাইল নাম্বারটারে বোল্ড ফন্ট দেই। জাস্ট এটারে আমরা এখানে সেন্টারে দেব, এইটার সেন্টারে, ঠিক আছে, মাঝামাঝি। কাজ হয়ে গেছে না? এরপরে আমাদের কি আছে, একটা পিএনজি নিতে হবে। তাহলে আমরা একটা পিএনজি কি করব, আমরা যাব হইছে freepik.com। তাহলে এখানে আমরা যদি লিখি ম্যান উইথ ল্যাপটপ, আছে না? এই যে বইসা রয়েছে বা ই টাইপের আমরা একটা নিতে পারি না এখান থেকে, যে এটারে আমরা নিতে পারি। তাহলে এইখান থেকে আমরা ডাউনলোড করবো, এরে ডাউনলোড করলাম। করার পরে এখন এই ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হবে না? এই যে ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হবে না? তাহলে ব্যাকগ্রাউন্ড যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা কি করতে হবে, একটা সাইট দেখাইছিলাম কাটআউট প্রো। কাটআউট প্রোতে যদি আমি যাই এখান থেকে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, দেন এখান থেকে আপলোডে যাব। এখানে ডাউনলোড থেকে আমরা ওইটারে সিলেক্ট করে দিব, এই যে করে দিলে আমার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ হইলে এখানে সময় নিতেছে একটু, এই যে হয়ে গেছে। তো আমরা ছবিটারে কি করব, ডাউনলোড করে এই যে পিএনজিতে নিয়ে আসলাম এখানে, ঠিক আছে? তো এখানে হইছে ছবিটারে আমরা এরকম করে একটু বড় করব, অল্টার প্রেস করে বড় করে দিই। এমনভাবে রাখবো যাতে এই ডিজাইনটা আমার সুন্দর দেখা যায় এদিকে, ঠিক আছে? রাখলাম। এরপরে আমাদের এখানে কি আছে, আমাদের এরা যেরকম রাখছে আপনি চাইলে ওইভাবে রাখতে পারেন, ওরকম ছবি ইয়ের ভিতরে বসায়, ঠিক আছে? বাট আমরা এখানে যে কাজটা করব, এই যে নিচে এখানে কি করছে, বুক নাও দিছে, ই দিছে, মার্কেটিং দিছে, লোগো দিছে। আচ্ছা, যাই হোক, হয়ে গেল। তাহলে এইখানে আরে এখানে আমরা লিখবো হইছে উই আর প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তাহলে আমরা এখান থেকে টেক্সট একটারে কপি করে এখানে নিয়ে আসি, হ্যাঁ? এখানে লেখা দেই উই আর প্রফেশনাল প্রফেশনাল। তাহলে এই সবগুলারে আমরা কি করব, চিকন লাইট দিলাম। লাইট দেওয়ার পরে আরে আমরা ছোট করব, অল্টার প্রেস করে ছোট করলাম। ছোট করে কি করব, এইখানে বসাইলাম। বসানোর পরে আবার সেম জিনিসটারে হইছে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট, এই যে করে এখানে আমরা কি লিখব, ডিজিটাল। ডিজিটাল লিখলাম না? তো ডিজিটাল লেখার পরে এটারে আমরা একটু বড় করব। বড় কইরা এখান থেকে কি করব, লাইটটারে আমরা বোল্ড করে দিব। সরি, সেভ দেই নাহলে যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। এই যে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে এটারে আমরা একটু বড় করি। হ্যাঁ? এই যে এতটুকু রাখলাম। এখন এই যে এই পাশের অ্যালাইনমেন্ট আমার দেখতে হবে। এই পাশের কি করতে হবে? অ্যালাইনমেন্ট আমার দেখতে হবে। এই যে হ্যাঁ, তাহলে ডিজিটাল এখানে লিখলাম। লেখার পরে ডিজিটালটা আমরা কি করব, আবার অল্টার প্রেস করে শিফট প্রেস করে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পরে এখানে লিখে দেব আমরা মার্কেটিং। এখন এই যে সেম ডিজাইন, সেম তো আমার দরকার নাই। আমি আমার যে স্পেসে এই ছবি আর এই ছবি তো মিলবে না। আমি আমার স্পেসে কি করব, আমার স্পেসে আমি অ্যালাইনমেন্ট ঠিক করব, ঠিক আছে? তাহলে মার্কেটিংটার একটু ছোট করে দিয়ে আমরা এখানে বসায় দিলাম, এটার একটু উপরে তুলে দিই। তাহলে উই আর ডিজিটাল মার্কেটিং কি
নিচে আসবে আমার এজেন্সি। এটারে আবার ডুপ্লিকেট করে এজেন্সি লিখে দেই। এজেন্সি এজেন্সি না? এখান থেকে আমরা চাইলে এই ফন্টটারে আমরা একটু চেঞ্জ করতে পারি। অন্য কোনো স্টাইলিশ ফন্ট যদি থাকে আমরা এখান থেকে ইউজ করতে পারি। এটা বেশি স্টাইলিশ বোঝাই যাবে। এটাও বোঝা যায় না। আর কি ফন্ট আছে? তাইলে এরকম একটা ফন্ট আমরা দিলাম। হুম? এটারে আমি এই অ্যালাইনমেন্টে রাখি তাহলে সুন্দর দেখা যাবে জিনিসটা রাখ। এখন সুন্দর দেখা যাইতেছে না? তাহলে এই জিনিসটারে আমরা আরেকটু নিচে নামাই দিতে পারি। তিনটারে সিলেক্ট করে ছবি সহ সিলেক্ট হয়ে গেছে। ছবি সহ সিলেক্ট করা যাবে না। এই যে তিনটা জাস্ট। নিচে তো আমাদের তেমন কিছু নাই। আছে? তাহলে উই আর এই যে এটারে যদি আমি এইখানে রাখি তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, শেষ। তাহলে আমার এইখান থেকে আমরা টেক্সটের কালার সবগুলাই এক না দিয়া একটু চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি এটা ইউজ করতে পারি। এজেন্সিটা আমার ব্ল্যাক কালারই থাক বা এইখানে আমরা এটাই থাক। বেশি চেঞ্জ চেঞ্জ করলে বেশি কালার নিলে আবার ভালো লাগবে না। আর নিচে কি লেখছে? বুক নাও। বুক নাও না? তাহলে প্রথমে একটা শেপ নিতে হইব আমার কি? রেক্টেঙ্গেল নিতে হইব। তাহলে আমি এখান থেকে কি করব? একটা রেক্টেঙ্গেল ড্র করি এখানে। এরকম একটা রেক্টেঙ্গেল আমি ছোট করে ড্র করলাম। করার পরে একটা মিনিট। তাহলে এখান থেকে যদি আমরা এই যে জুম করি তাহলে এই কোণাগুলো আমরা রাউন্ড করতে পারবো। ঠিক আছে? তাহলে জুম কইরা আমরা এই কোণাগুলা কি করব? এই যে রাউন্ডনেস করে দিব। এই যে ধইরা রাউন্ড করে দিলাম না? এখন এই জায়গায় একটা অ্যারো বসাইছে আর একটা হোয়াইট সাদা দিছে, ইলিপ দিছে। তাহলে এই যে এই জায়গা থেকে আমরা যদি এটারে অল্টার প্রেস করে এখানে নিয়ে আসি। এখন ইলিপটা হইছে আমার এই যে লেয়ার থেকে কি করব আমরা? ইলিপটারে উপরে দিব। এই ইলিপটা কই আছে? এই যে। তাহলে নিচের লেয়ারে তো আর দেখা যাবে না। ঠিক আছে? সবার উপরে এটা হইছে আমার এই লেয়ার, এটা হইছে এই লেয়ার। তাহলে এইখান থেকে হইছে আমার এই লেয়ারটা হইছে কমলা কালারের। তাহলে আমরা এখানে চেঞ্জ করে দেই এই যে এই কালার। ঠিক আছে? আবার এইটারে হইছে সাদা কালার। তাহলে আমরা এটারে নিয়ে আসি আগে এই জায়গায়। এটার এখান থেকে ডাবল ক্লিক হোয়াইট কালার করে দিই। এবং এটারে আমরা ধরে কি করব? অল্টার প্রেস করে বড় করে দিলাম। হুম? আচ্ছা, শেষ। তাহলে এখন এখানে একটা অ্যারো বসাইছে। অ্যারোগুলো আমরা পাবো কোথায়? ফ্ল্যাট আইকনে আছে। ডাবল আর ও ডব্লিউ অ্যারো। এই যে অ্যারো না? তাহলে আমরা এখান থেকে একটা ডাউনলোড করি। কি টাইপের অ্যারো ছিল? এই যে খাড়া অ্যারো ছিল। তাহলে এই আমরা একটা ডাউনলোড করলে হয় এখান থেকে যেকোনো। এটাই করতে পারি আমি। বা এটা। অল্টার প্রেস করে কি করব? ছোট করে দিব। মাঝখানে বসাইছে। হুম। তো এখানে অ্যারো বসাই দিলাম। শেষ। এরপরে হইছে কি লিখবো? বুক নাও। তাহলে আমরা এই যে এটারে ডুপ্লিকেট করি যেকোনো একটারে। এখানে লিখে দেই বুক নাও। এটারে আমার উপরে নিয়ে আসতে হবে না? নাহলে দেখা যাবে না সবার উপরে। এই যে। আর কালারটা কি দিব? হোয়াইট। তাহলে আমরা এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিই। ঠিক আছে? তো অল্টার প্রেস কইরা এখান থেকে এটারে ছোট করি। ছোট কইরা জাস্ট পজিশন অনুযায়ী বসাই দিই। হয়ে গেছে না? এরপরে এখানে আমার ওই সেম এই যে এটার মতো কি করছে? একটা লেখা নিয়ে আইছে এখানে। ওটা চাইলে এখান থেকে যতটুকু দরকার লিখতে পারে।
এতটুকু রাখি আমরা। এখন এটার ইউজ করছে সেন্টার অ্যালাইনমেন্টে। আমরা দিছিলাম আগেরটা জাস্টিফাই, এটা ইউজ করছে সেন্টার, এই যে প্যারাগ্রাফ থেকে আমরা সেন্টার দিলে সেন্টার হয়ে গেছে, হ্যাঁ? তো আমরা এটার এই জায়গায় ইউজ করতে পারি এখানে সেন্টার বরাবর। হয়ে গেছে না আমার ডিজাইন? এখন এই যে এই ডিজাইনটা আমি এই থিমের উপরে করছি, সাদার উপরে। সাদার উপরে করছি না? এখন এই জায়গায় আপনি চাইলে অন্য থিমও চেঞ্জ করে ফেলাইতে পারেন। বাট থিম চেঞ্জ করলে আবার কালারগুলো আমার চেঞ্জ করতে হবে। এখান থেকে যদি আমরা সলিড নেই, সলিড নিয়া এরকম একটা সলিড নিলাম। হুম? নেওয়া হইছে, আমরা কি করব? এইখান থেকে ইনভার্স করে দিব। কন্ট্রোল আই। তাহলে আমার কালার চলে গেল না? এখন কালারটা নিয়ে আসবো কেমনে? এই যে ব্রাশ সিলেক্ট করব এখান থেকে। আর উপরে আমরা হোয়াইট থাকবে কালার নিয়ে আসতে গেলে। তাহলে ব্রাশটার সাইজ আমরা অল্টার প্রেস করে রাইট ক্লিক করে এতটুকু রাখলাম। এখন আমি যদি এখানে এই যে এরকম একটা দেই, শ্যাডো, হুম, নিচের দিকে জাস্ট, হ্যাঁ? এই যে এরকম একটা কি দিলাম? শ্যাডো দিলাম। দেওয়ার পরে এখন চাইলে কিন্তু আমরা এখান থেকে কালারটারে যেকোনো কালারে নিতে পারি, যেটা ভাল লাগে। তো আমাদের এখানে আসে না, বসে। আমাদের এইখানে যেকোনো কালার এখন আমরা চেঞ্জ করতে পারি আমাদের ডিজাইন অনুযায়ী। ঠিক আছে? তাহলে আমাদের মনে হয় এটাই ভাল লাগতেছে না? এটা ভাল লাগতেছে না? আচ্ছা, তারপরেও যদি আমাদের অন্য কোনো হয়, তাহলে আমরা এখান থেকে করে নিব, চেঞ্জ করে নিব। আর ছবি রিটাচিং, যেটা ডাইরেক্ট ইমেজ আমরা হইছে বসাই দিব না। এখন এটারে রিটাচিং আগের ক্লাসে দেখাইছি না? আপনি রিটাচিং করে নিবেন একটু, হ্যাঁ? ফিল্টার থেকে থেকে রিটাচিং করে নিলেন। তো আমাদের এরকম কিন্তু একটা ডিজাইন কি হইছে? হয়ে গেছে। আচ্ছা, এখন যে কাজটা আমরা এখানে করব, সবগুলা লেয়ারে ধরবো। সবগুলা লেয়ার। নিচে সিলেক্ট করলাম একটারে, শিফট প্রেস করে উপরেরটা সিলেক্ট করলাম। কন্ট্রোল অল্টার শিফট ই। মার্জ হয়ে গেছে আমার সব লেয়ার। ঠিক আছে? পরে মার্জ হয়ে যাওয়ার পরে আমরা এখানে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন যাব আমরা কই? ফিল্টার। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার থেকে হচ্ছে আমরা একটু কালারটা চেঞ্জ করে নেব ইফেক্ট দিয়ে। ঠিক আছে? তো এখানে টেক্সচার একটু বাড়াই দিব, ক্ল্যারিটিটা একটু বাড়াই দিব। আর হইছে আমাদের ডিহ্যাশটাকে একটু বাড়াবো। বাড়াইয়া এখান থেকে বিগনেটটারে আমরা এরকম রাখবো। ঠিক আছে? এই যে। তারপরে আমরা দেন ওকে করে দিব। এই হইলো আমাদের ডিজাইন। কারণ আমরা যদি এমনি আমাদের ভালো লাগলে এমনি রাখবেন। নরমাল সিম্পল এর মধ্যে ভালো লাগতেছে। কারণ হোয়াইট এর সাথে আপনি কোনো ব্যালেন্স, ডিজাইনে যত হোয়াইট কম রাখবেন তত আপনার ডিজাইন সুন্দর হবে। আমাদের যেহেতু থিমই ছিল হোয়াইট এর, এজন্য হইছে আমাদের এরকম। এরপরেও চাইলে এখানে বিভিন্ন ধরনের শেপ নিয়ে আরো বিভিন্ন ধরনের কাজ আপনি এখানে করতে পারেন। নিচে কিছু শেপ দিয়া দিলেন। এগুলা নিজের কাছে। ঠিক আছে? তো এই টাইপের এই টাইপ না খালি। আপনি এরকম ৫ টা কভার, আমাদের সামনে আরেকটা মনে হয় কভারের ক্লাস আছে শেষ পরে। কভার আর দেখাবো না। আরেকটা ক্লাস হয়তোবা নিবো। না নিলে পোস্টার ডিজাইনে যাবো। মানে আপনি আজকে আমারে, আজকে না, আগামী ক্লাসের আগে ৫ টা, এই জায়গায় ৫ টা পোস্টার আলাদা, আলাদা সিঙ্গেল পোস্ট করবেন ৫ টা পোস্টার। ঠিক আছে? কি করবেন? সিঙ্গেল এখানে ৫ টা পোস্টার বানায়া পোস্ট করবেন। অসম্পূর্ণ না, এগুলা কিন্তু অসম্পূর্ণ। আর গ্রেডিয়েন্ট কালার যদি ক্লোজ হয়ে গেছে, আচ্ছা যাই হোক। গ্রেডিয়েন্ট কালার যদি ইউজ করেন তাহলে অবশ্যই গ্রেডিয়েন্ট কালারের ওই যে যেটা দেখাইলাম